দাবি জানাচ্ছি আমি দাবি জানাচ্ছি আগে ভাই আপনারা আমাদের পরে দিয়ে একটা হাতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো সহযোগিতা করেছেন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে আমাদের সংগঠন শেষ করে সমাজসেবক মহিলা দাবি আদায় এবং আমরা যে কর্মসূচি গ্রহণ করব সেই কর্মসূচিতে আপনাদের ধন্যবাদ জনগণকে বক্তব্য রাখার জন্য। আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি সিলেট নগরীর অত্যন্ত জনপ্রিয় মুখ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র 4 নম্বর আজকের এই ঐতিহাসিক মানববন্ধনের উনি এখন বক্তব্য রাখবেন। আজকের এই আমাদের সিলেট নগরী নিরাপদ সড়ক বাস্তবায়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রেজাউল হাসান ওয়েস কবি ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মানুষের প্রাণের দাবি অবিলম্বে বাইপাস সড়ক নির্মাণ এবং বাইপাস সড়ক ট্রাক চলাচলের জন্য চালু করা। যতদিন পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ না হবে ততদিন পর্যন্ত রাত্রি 11টার পূর্বে এই পবিত্র শহরের ভিতর দিয়ে ট্রাক প্রবেশ করতে পারবে না। এই দাবিতে আজকের এই মানববন্ধনের সহযোগিতা সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের ঐতিহ্যবাহী 6 নম্বর থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর সিলেটের মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ, গরিব এবং দুঃখী মেহনতি মানুষের বন্ধু জননেতা জনাব ফরহাদ চৌধুরী সাহেব আজকের এই মানববন্ধনে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ঐতিহ্যবাহী 5 নম্বর থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই জনাব রেজাউল আহমেদ আজকের এই মানববন্ধনে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ঐতিহ্যবাহী 4, 5 এবং 6 নম্বর থেকে সংরক্ষিত আসনের আজকের এই মানববন্ধনের প্রতি
একাত্মতা দূরে রাখলাম। করে দূরে রাখি, দূরে এই রাখি, তামাশা করবো। নগরীর বিভিন্ন সাইডে ডুবাই, ওই সাইডে ডুবাই। নেতৃবৃন্দ আজকের এই মানববন্ধনের প্রতি একাত্মতা পোষণ করে বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বিয়ান, অনেক অসুস্থ সম্মানিত মুরব্বিদের আজকের এই মানববন্ধনের প্রতি একাত্মতা পোষণ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন সেই সমস্ত আমাদের পিতৃবৃন্দ মুরব্বিয়ান সম্মানিত আমরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা অল্প কিছুদিনের মধ্যে তিনটি তাজা প্রাণ ট্রাকের নিচে পৃষ্ঠ হয়ে নিহত হওয়ার ঘটনা দেখেছি। আমরা বক্তব্যের শুরুতেই আমাদের প্রাণের প্রিয় কুটি, আমাদের সজীব, আমাদের লুৎফুরের বিদেহী আত্মার শান্তি এবং মঙ্গলের কামনা করছি। তার সুসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আজকের এই মানববন্ধন থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ন্যায় বলরক্ষে প্রার্থনা করছি আমাদের এই তিনটি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করেন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি তীব্র নিন্দা নিয়ে, তীব্র ক্ষোভ নিয়ে, তীব্র হতাশা নিয়ে। এই কারণে এই দাবিতে আজ থেকে 1 বছর আগে কাউন্সিলর সাহেব, কাউন্সিলর রেজওয়ান এবং আমি সহ এই এলাকার অনেক তরুণ যুবক, মাসুদ সহ অনেকেই এই দাবির বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে নেমেছিলাম এবং দীর্ঘ আন্দোলনের একটি পর্যায়ে সিদ্ধান্ত হয়েছিল সরকারের সকল দপ্তরের সর্বসম্মত সিদ্ধান্ত ছিল রাত্রি 8টার পূর্বে এই নগরীতে কোনো প্রবেশ করতে পারবে না। আমরা লক্ষ্য করেছি সেই সিদ্ধান্তের পরে কিছুদিন নির্ধারিত সময়ের পূর্বে এই নগরীতে কোনো প্রবেশ করেনি, কিন্তু অল্প কিছুদিন পরে সেই সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে এই শহরের মধ্যে দিয়ে রাত প্রবেশ করেছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা জনগণের প্রতিনিধি, সিলেটের মানুষের আন্দোলনের ফসল, সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে এই সমস্ত ট্রাকদেরকে শহরের ভিতরে সন্ধ্যার সাথে সাথে প্রবেশ করার অনুমতি দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই মদতদাতা তাদেরকে বের করতে হবে। কারণ তাদের আশ্রয় প্রশ্রয়ে যত্রতত্র ট্রাক এই শহরে প্রবেশ করে এবং যার ফলশ্রুতিতে গত 1 বছরের ভিতরে অনেক তাজা প্রাণ চলে গেছে। আমরা গতদিন এই সমস্ত পরিবারের পাশে গিয়েছিলাম, আমরা দেখেছি তাদের অসহায় সন্তানদেরকে, এই কুটির ফুটফুটে 4টি বাচ্চা এখনো স্কুলে পড়াশোনা করে, সে তার পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিল। আজকে কিভাবে তার পরিবার চলবে, আজকে কিভাবে তার অবুধ সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত হবে, এই বিষয়টি আজকে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে আমাদের সামনে দেখা দিয়েছে। এই মৃত্যুর দায় কে? সুতরাং আজকে আমাদের পরিষ্কার দাবি, ইতিমধ্যে এই দাবির প্রতি সিলেটের সর্বস্তরের মানুষ একাত্মতা পোষণ করেছেন। মনে পড়ছে মরহুমের সাইদুর রহমানের কথা, এই বাইপাস সড়ক নির্মাণের কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি। আমরা অনুরোধ জানাবো, দীর্ঘ 12 বছর ক্ষমতায় আসেন অধিষ্ঠিত এই সরকারকে অবিলম্বে সিলেটের মানুষের প্রাণের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে বাইপাস সড়ক নির্মাণের কাজ শুরু করবেন এবং যতদিন পর্যন্ত এই সড়ক নির্মাণ না হবে, ট্রাক চলাচলের জন্য উন্মুক্ত না করা হবে, ততদিন পর্যন্ত এই নগরীর ভিতর দিয়ে রাত্রি 11টার পূর্বে কোনো ট্রাক প্রবেশ করতে পারবে না। আমাদের বিশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দাবির প্রতি একাত্মতা পোষণ করবেন এবং অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সিলেটের মানুষের প্রাণের দাবি বাস্তবায়ন করার জন্য সুস্পষ্ট ঘোষণা দেবেন এবং ততদিন পর্যন্ত সুস্পষ্ট ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত
নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে আমাদের এই নিয়মতান্ত্রিক, আমাদের এই শান্তিপূর্ণ, আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন চলছে এবং চলবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে, আপনার অত্যন্ত মূল্যবান এবং দিক নির্দেশনামূলক এবং আমাদের প্রাণের বক্তব্য দেওয়ার জন্য আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি দিনরাত সিলেট নগরীর সড়কগুলোকে নিরাপদ করে করার জন্য যিনি সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, দিন রাত কাজ করে যাচ্ছেন এবং প্রতিটা হয়ে নিহতদের পাশে দাঁড়িয়েছেন, প্রতিটা নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন। আজকের এই সিলেট নগরীর নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন পরিষদের সম্মানিত আহ্বায়ক, আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন সিলেট সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর জনাব ফরহাদ চৌধুরী শামীমকে ওনার সভাপতির বক্তব্য এবং আজকের কর্মসূচিতে ঘোষণা বা আজকের সভাপতি ঘোষণা করা আহ্বান জানাচ্ছি। তখন লাস্ট মূল্য দিন যে হসপিটাল হয়েছে
করে দিয়েছিলেন সেই বর্তমান সরকারের দায়িত্ব আমাদের মন্ত্রী ওটা লোক আছে আছেন আমাদের জনগণের এই জনগণ আপনার এই জনগণ এই জনগণ এই জনগণ আপনার ছেলে আমার সহকর্মীরা এখানে তারা এবং বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিরা
এবং সামাজিক সংস্থার প্রতিনিধিরা আমাদের কর্মসূচি অনুযায়ী তারা এই সেখানে বাইক চালাবে তাদেরকে দাঁড় করিয়ে আমরা অন্তর্গত হুকুম দাঁড়ানোর চেষ্টা করবো। পরবর্তীতে যদি না বুঝে মোটরসাইকেল সহ আমরা এই এলাকায় তাদেরকে দাঁড় করার চিন্তা করবো। এবং নির্ধারিত করা যাবে আমরা এখানে আপনারা এসেছেন, আমরা সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে কবুল হবে ন্যায্য অধিকার। ধন্যবাদ। মাসুক ভাই, ভালো আছেন, শরীর ভালো আছেন? মাসুক ভাই মাইক্রো বন্ধ কর, মাইক্রো বন্ধ কর। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এই ভাই